السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومعشوقه وآمرا ومخبرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে রাসূল কলি যায়ঙ্গা কলি যায়ঙ্গা রাসূল কলি যায়ঙ্গা তোমার প্রেমে রাসূল কলি যায়ঙ্গা কলি যায়ঙ্গা রাসূল কলি যায়ঙ্গা দিদার দিয়া শান্ত করো দিদার দিয়া শান্ত করো সাকিয়া কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া ইমামুল মুরসালিন জাওয়ালাহু রাহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া মারহাবা ঐতিহ্যবাহী হযরত মারুফ হোসেন রহমাতুল্লাহি আলাইহি ঈদগাহ ময়দানে আজকে অত্র ময়দানে উপস্থিত আমার সামনে অবস্থানরত মুসলিম ভাইয়েরা শ্রদ্ধান্বিত আমার মা বোনেরা আমাদের মাইকের আওয়াজ যেটা পর্যন্ত যাচ্ছে যারা যারা শুনতেছেন সকলকে আমার আন্তরিক সালাম অভিনন্দন শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতেই আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে তার কিছু সংখ্যক বান্দাদের প্রতি দয়া করে মায়া করে আজকের পবিত্র একটা দিন ঈদুল ফিতরের দিন এবং পবিত্র একটা মজলিস ঈদের ময়দানের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান মুনিদের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথে অসংখ্য অগণিত লাখ কোটি গুরুর সালাম প্রেরণ করে নবীর প্রতি যে নবীর উসিলায় আমরা নামাজ পেয়েছি যে নবীর উসিলায় আমরা রোজা পেয়েছি কোরআন পেয়েছি হজ পেয়েছি যাকাত পেয়েছি যে নবীর উসিলায় করে আমরা এই দুনিয়ার সকল কিছু নিয়ামত স্বরূপ পেয়েছি ওই নবীর প্রতি অসংখ্য অগণিত লাখ কোটি সালাত ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে পবিত্র ঈদুল ফিতর বয়ান প্রতি জুমায় করি এখন আলাদাভাবে বয়ান করার কোনো বিষয় না তবুও যেহেতু
ঈদগাহ ময়দান দু একটা কথা না বললে হয় না। আজকে ঈদগাহ ময়দানে আসার আগে কয়েকটি সুন্নত রয়েছে আমাদের, যেগুলো আমি শুক্রবার জুমার ময়দানে বলেছিলাম। সবাই ওই সুন্নতগুলো আমল করে আসার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার শুরুতে আপনাদের সামনে পবিত্র কালাম থেকে সূরা আলার কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি মেসেজ দিয়েছেন, আমাদেরকে কি বার্তা জানিয়েছেন, আজকে আমরা সেই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারা ছোট্ট একটা সূরার নাম হচ্ছে সূরা আলা। ওই সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من تزكى। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى। তারপর বলেন ওয়াদাকা আসমা রাব্বিহি ফাসাল্লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয় قد أفلح من تزكى, অবশ্যই তারা সফল হয়েছে যারা যাকাত আদায় করেছে। قد أفلح, অবশ্যই তারা সফল কাম, মান তাযাক্কা, যারা যাকাত আদায় করেছে, যারা যাকাত আদায় করেছে। এখন যাকাত দেওয়ার উদ্দেশ্য কি? আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিররা লিখেছেন তাযাক্কা শব্দ দ্বারা যাকাত বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলেছেন তাযাক্কা শব্দ দ্বারা আত্মশুদ্ধি বোঝানো হয়েছে, কলব পরিষ্কার। আবার কেউ কেউ বলেছেন তাযাক্কা শব্দ দ্বারা সদকাতুল ফিতরকে বোঝানো হয়েছে, সদকাতুল ফিতরকে, অর্থাৎ ঈদুল ফিতরের দিনে ঈদগাহ ময়দানে আসার আগে যে আমরা সদকাতুল ফিতর আদায় করি, ওই সদকাতুল ফিতরকে বলা হয় তাযাক্কা। সুবহানাল্লাহ, ওই সদকাতুল ফিতরকে বলেছেন কি? তাযাক্কা। তো আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সফলকাম হয়েছে তারা যারা সদকাতুল ফিতর আদায় করেছেন। সুবহানাল্লাহ, যারা সদকাতুল ফিতর আদায় করেছেন তারা সফলকাম। তারা কি? সফলকাম। তারপর আসে ওয়াদাকা আসমা রাব্বিহি ফাসাল্লা, আর যারা তাদের প্রতিপালক রবের নাম স্মরণ করে নামাজ আদায় করেছেন। যারা তাদের প্রতিপালকের নাম স্মরণ করে ওয়াদাকা আসমা রাব্বিহি ফাসাল্লা, তাদের রবের নাম স্মরণ করে যারা ফাসাল্লা নামাজ আদায় করেছেন। এরপরে ফাসাল্লা দ্বারা উদ্দেশ্য কি? কেউ কেউ বলেছেন ফাসাল্লা দ্বারা উদ্দেশ্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আবার যারা তাযাক্কার ব্যাখ্যা করেছেন সদকাতুল ফিতর, তারা বলেছেন এখানে ফাসাল্লা দ্বারা বোঝানো হয়েছে ঈদের নামাজ। সুবহানাল্লাহ বলেন, কিসের নামাজ? ঈদুল ফিতরের নামাজ। তাহলে অর্থ কি দাঁড়ায়? কদ আফলাহা মান তাযাক্কা, যারা সদকাতুল ফিতর আদায় করেছেন তারা অবশ্যই সফলকাম। ওয়াদাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সফলকাম তারাও যারা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, যারা সদকাতুল ফিতর আদায় করেছেন তারাও সফলকাম, যারা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন তারাও সফলকাম। আমরা সকলেই জানি আজকে পবিত্র ঈদুল ফিতর। এখন ঈদুল ফিতর আরেকটা ঈদ রয়েছে জিলহজ মাসের ঈদুল আযহা। এই ঈদুল ফিতর ঈদুল আযহা গুলো কিভাবে উৎপন্ন হয়েছে, কিভাবে শুরু হয়েছে, সেটাও আমাদের জানার দরকার আছে, ঠিক না? যারা এখনো বাড়িতে ঘরে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, সময় কম, সময় বেশি লাগে, আপনারা বাড়িতে বসে থাকবেন না। আজকে পবিত্র ঈদের দিন বাড়িতে বসে থেকে কোনো লাভ নাই। ঈদগাহ ময়দানে চলে আসেন, আসার সময় তাকবীর বলতে বলতে আসবেন, রাস্তার এক পাশ দিয়ে আসবেন। যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আপনারা সবাই দয়া করে ঈদগাহ ময়দানে চলে আসেন।
বাড়িতে বসে থাকলে কোনো লাভ নাই। ঈদগাহ ময়দানে আসেন, কোরআন হাদিস থেকে কয়েকটি কথা শুনেন। তো ঈদুল ফিতর, ঈদুল আযহা এগুলো উৎপন্ন হয়েছে কিভাবে, শুরু হয়েছে কিভাবে, সেই শুরুর নিয়মটা কিভাবে শুরু হয়েছে সেই কথা পবিত্র হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে। আবু দাউদ শরীফের হাদিস 1134 নম্বর হাদিস। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেন। যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খাদেম ছিলেন, 10 বছর যাবত নবীজির খেদমত করেছেন, নবীজির খেদমতে নিয়োজিত ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা একবার আকাশের চন্দ্রের দিকে তাকায়, আবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, আবার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। নবী বলে, আনাস তুমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাও, আবার আমি নবীর মুখের দিকে তাকাও, তার কারণ কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের যেটা ওইটা চন্দ্র নাকি আপনি চন্দ্র সেটা আমি পার্থক্য করতে পারছি না। সুবহানাল্লাহ। আকাশের তারা, আকাশের চন্দ্র যেই রকম নূরে জলমল করে, আপনি নবীর চেহারা মোবারক ওই রকম নূরে জলমল করে। সুবহানাল্লাহ। সেই জন্য আমি আনাস একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আবার আপনি নবীর মুখের দিকে তাকাই। সুবহানাল্লাহ। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, তখন দেখলেন মদিনাবাসীগণ 2 দিন আনন্দ করে, মদিনাবাসীগণ 2 দিন ঈদ পালন করে। ফাকালা, তখন আমার নবীজি বললেন, মা হাযাল ইয়াওমান, ও মদিনাবাসীগণ, তোমরা যে 2 দিন ঈদ পালন করো, তোমরা যে 2 দিন আনন্দ করো, উল্লাস করো, কেন করো, কেন এই 2 দিনে কেন তোমরা ঈদ পালন করো, এই 2 দিনে কেন তোমরা আনন্দ উল্লাস করো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তখন মদিনাবাসীগণ বলল, জাহিলি জামানার যুগ থেকে আমরা এই 2 দিনে আনন্দ ফুর্তি করে আসতেছি, জাহিলি জামানার যুগ থেকে আমরা এই 2 দিন ঈদ করে আসতেছি। অর্থাৎ নবীজি বললেন, মদিনাবাসীরা তোমরা এই 2 দিনে নির্দিষ্ট করে ঈদ পালন করার কারণ কি, আনন্দ করার কারণ কি? তখন মদিনাবাসীগণ বলল, জাহিলি জামানা থেকে আমরা এই 2 দিনে ঈদ পালন করতেছি, জাহিলি জামানা থেকে এই 2 দিনে ঈদ পালন করতেছি। নবীজির আগমনের আগের যুগ ছিল জাহিলি জামানার যুগ, যেই যুগে মানুষের কাছে ইসলামের বার্তা ভালোভাবে পৌঁছায় নাই, যেই যুগে ইসলামের বিধিবিধান কি মানুষ ওটাই ভালো করে জানতো না, যেই যুগে মানুষের ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছায় নাই, ওই যুগ থেকে আমরা এই 2 দিন ঈদ পালন করতেছি। এই 2 দিন ছিল তাদের মন গড়া, এই 2 দিন ছিল কি তাদের মন গড়া। এই 2 দিন ঈদুল ফিতরও নয়, ঈদুল আযহাও নয়। তারা বলে আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিনে আনন্দ করতেছি, এই 2 দিন ছিল তাদের মন গড়া। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। নিশ্চয় তোমরা যেই 2 দিন মন গড়াভাবে ঈদ পালন করতেছ, এই 2 দিনের বিনিময়ে আল্লাহ তাআলা আরো উত্তম 2 দিনকে তোমাদের জন্য ঈদ করেছেন। সুবহানাল্লাহ। যেই 2 দিন তোমরা নিজেরা মন গড়াভাবে ঈদ
এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তাআলা 2 দিনকে ঈদ বানাইছে। সুবহানাল্লাহ। ওই দিনগুলো কি কি নবীজি বলেন? ইয়াউমুল আযহা, একটি হচ্ছে ঈদুল আযহা, ওয়া ইয়াউমুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি কি ঈদুল ফিতর। তো মদিনাবাসীরা তারা নিজেদের মন গড়া 2 দিন কি ঈদ বানাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্দিষ্ট এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তাআলা অন্য 2 দিনকে তোমাদের জন্য ঈদ বানাইছে। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। সেই থেকে আমরা এখনো পর্যন্ত ঈদুল ফিতর এবং ঈদুল আযহা পালন করে আসছি এবং কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমানরা এই দুনিয়াতে থাকবে ততদিন মুসলমানরা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা নামাজ আদায় করবে। সম্মানিত উপস্থিতি, দেখো এই হাদিস থেকে আমরা পাইলাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এখন প্রশ্ন আসে, ইসলামের মধ্যে কি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া অন্য কোনো ঈদ নাই? প্রশ্ন আসে না? নাই, আসে। যেহেতু আজকে ঈদের দিন, সেই জন্য আমি এর সংক্ষিপ্তভাবে একটা উত্তর দিব। প্রশ্ন থাকতে পারে, হাদিসের মধ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার কথা এসেছে, এখন ইসলামের মধ্যে কি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ব্যতীত অন্য কোনো ঈদ নাই? তার জবাব হচ্ছে হ্যাঁ আছে। জবাব কি? আছে। প্রমাণ কি? ঈদুল ফিতর ঈদুল আযহা আমরা তো দলিল পেয়েছি হাদিস দ্বারা। হাদিসের ভাষায় জুমার দিন, শুক্রবার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। ইবনু মাজাহ শরীফের হাদিস 1084 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন আল্লাহ তাআলার নিকট যে রকম গুরুত্বপূর্ণ, জুমার দিনও আল্লাহ তাআলার নিকট ওই রকম গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন আল্লাহর নিকট যেমন গুরুত্বপূর্ণ, যেমন দামি, জুমার দিন, শুক্রবার দিন, ঈদের দিন যেই রকম আল্লাহর নিকট দামি, শুক্রবার দিন, জুমার দিনও সেই রকম আল্লাহর নিকট দামি। এখন আসেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন আল্লাহ তাআলার নিকট দামি কেন? কারণ এই 2 দিন হচ্ছে ঈদের দিন। 2 দিন কিসের দিন? ঈদের দিন। একটা হচ্ছে সদকাতুল ফিতরের দিন, আরেকটি হচ্ছে নহরের দিন। তো যেহেতু ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ঈদের কারণে আল্লাহর নিকট দামি, তদ্রূপ শুক্রবার দিন, জুমার দিনও ঈদের কারণে আল্লাহর নিকট সেই রকম দামি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, ঈদুল ফিতর, ঈদুল আযহা এখানে ঈদ সমাপ্ত নয়, বরং নবীজির হাদিস দ্বারা প্রমাণিত ইবনু মাজাহ শরীফের 1084 নম্বর হাদিস, শুক্রবার দিন, জুমার দিনও মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুক্রবার দিন আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। তারপর আরাফার দিন, আরাফার দিনও আমাদের জন্য ঈদের দিন। প্রমাণ কি? আবু দাউদ শরীফের হাদিস 2419 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 2419 নম্বর হাদিস। আরাফার দিনও হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন, আইয়ামে তাশরিকের দিন, এই দিনগুলো হচ্ছে ঈদের দিন এবং এই দিনগুলো হচ্ছে ফানাহারের দিন। সুবহানাল্লাহ। এই দিনগুলো ঈদের দিন এবং ফানাহারের দিন। ফানাহার মানে খাওয়া, খাওয়ার দিন। যেমন রমজান মাসে আমরা 30টা রোজা রাখি অথবা 29টা রোজা রাখি। রোজার মধ্যে রোজা থাকা অবস্থায় আমরা সবাই খাওয়া দাওয়া থেকে বিরত থাকি, ঠিক না? খাওয়া দাওয়া থেকে বিরত থাকি। তো যেই দিন রোজা রাখি, খাওয়া দাওয়া বন্ধ, ওই দিন ঈদ নয়। ওই দিন কি নয়? ঈদ নয়। কিন্তু আজকে ঈদের দিন, আজকে কি কেউ রোজা রাখছে? রাখে নাই। আজকে রোজা রাখলে কি রোজা হবে? হবে না। তো আজকে হচ্ছে খাওয়া দাওয়ার দিন। কারণ ঈদুল ফিতরের একটা সুন্নত হচ্ছে ঈদগাহে আসার আগে মিষ্টি কিছু খেয়ে আসা।
মিষ্টি কিছু খেয়ে আসা। তো আজকে যদি রোজা হয় তাহলে তার ঈদ হবে না, অথবা আজকে ঈদ হলে আর রোজা হবে না, কারণ ঈদগাহে আসার আগে, ঈদুল ফিতরে আসার আগে কিছু মিষ্টি খেয়ে আসা নবীর সুন্নাত। তো নবীজি বলেন এই আরাফার দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আইয়ামে তাশরিকের দিন, এই দিনগুলো হচ্ছে তোমাদের ঈদের দিন এবং এগুলো হচ্ছে মুসলমানদের ফানাহারের দিন। সুবহানাল্লাহ বলেন। এগুলো রোজার দিন নয়, এগুলো হচ্ছে ফানাহারের দিন, মানে ঈদের দিন। সুবহানাল্লাহ। এখন আসেন আর কোন দিনগুলো ঈদের দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই দুনিয়াতে কোরআন নাযিল করেছেন ওই দিনও মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। প্রমাণ কি? পবিত্র কোরআন মাজিদের সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমাদের নিকট আল্লাহ তাআলার ফজল এবং রহমত আসার কারণে ফাবিযালিকা ফালইফরাহু, যে দিনগুলোতে তোমাদের নিকট আল্লাহ তাআলা ফজল এবং রহমত এসেছে ওই দিনগুলোতে তোমরা ফালইফরাহু, ঈদ উদযাপন করো। সুবহানাল্লাহ। যেই দিনে তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে ফজল রহমত এসেছে, ফজল এবং রহমত এসেছে, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, ওই দিনগুলোতে তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ বলেন। আর ঈদ অর্থই আনন্দ, ঈদ অর্থই আনন্দ, ঈদ অর্থই আনন্দ, ঈদ অর্থই খুশি। যেই দিন আল্লাহর ফজল এবং রহমত এসেছে ওই দিন তোমরা আনন্দ করো, ঈদ উদযাপন করো। এখন আসেন, আল্লাহ বলেছেন ফজল, আবার বলেছেন রহমত, দুইটা জিনিসের কথা বলেছেন। এখন ফজল জিনিসটা কি, রহমত জিনিসটা কি? বলছে দুই জিনিস আসার কারণে তোমরা ঈদ করো। এখন দুই জিনিস যদি আমরা না বুঝি আমরা কিভাবে ঈদ করব, আনন্দ কিভাবে করব? ফজল কি, রহমত কি? আয়াতের ব্যাখ্যা মুফাসসির করে লিখেছেন, ফজল দ্বারা বোঝানো হয়েছে পবিত্র কোরআন, ফজল দ্বারা বোঝানো হয়েছে পবিত্র কোরআন মাজিদ, এবং রহমত দ্বারা বোঝানো হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আমাদের সময় পুরো সন্নিকটে চলে এসেছে। আপনারা যারা এখনো বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে ঘোরাফেরা করতেছে তাড়াতাড়ি ঈদগাহের ময়দানের দিকে চলে আসুন। নির্দিষ্ট সময়ে আমরা ঈদের নামাজ দাঁড়িয়ে যাব, তার জন্য কোনো অপেক্ষা করা হবে না। সময় যখন পূর্ব ঘোষিত সময় এসে যাবে তখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব। আপনারা যারা এখনো রাস্তাঘাটে, বাড়িতে ঘোরাফেরা করতেছে তাড়াতাড়ি ঈদগাহে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের ঈদের জামাতের সময় দেওয়া হয়েছিল 8:30টায়, সেই অনুপাতে আর মাত্র 15 মিনিট বাকি আছে। আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি চলে আসুন। সম্মানিত উপস্থিতি, তো দুইটা জিনিসের কথা বলেছে, একটা হচ্ছে ফজল আর একটা হচ্ছে রহমত। ফজল দ্বারা বোঝানো হয়েছে কোরআন এবং রহমত দ্বারা বোঝানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ বলেছে ফজল এবং রহমত পাওয়ার কারণে তোমরা ঈদ উদযাপন করো, আনন্দ করো। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন ফজল মানে কোরআন, রহমত মানে আমার নবী। তাহলে অর্থ দাঁড়ায় কি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন তোমাদের নিকট আল্লাহ তাআলা ফজল, কোরআন, রহমত, নবী আসার কারণে তোমরা আনন্দ করো, ঈদ করো। সুবহানাল্লাহ। কোরআন এসেছে কখন? রমজান মাসে লাইলাতুল কদর, যেটাকে আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান মাসে কদরের রাত্রিতে কোরআন এসেছে। এই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিও আমাদের জন্য
আমাদের জন্য কিসের রাত? ঈদের রাত। আর ওই দিনটা হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। তারপরে ওয়ালি রাহমাতিহি, নবীজি যেদিন এই দুনিয়াতে আগমন করেছেন, যেই দিন নবীজি এই দুনিয়াতে তাশরীফ এনেছেন, ওই দিনও আমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। ওই দিনও আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। কোরআন থেকে বলা। কিন্তু এই কথা সকলে গ্রহণ করতে পারে না। এখন কেন পারে না সেটা যদি আলোচনা করতে যায় তাহলে আলোচনা অন্য লাইনে চলে যাবে, মিলাদুন নবীর লাইনে। শর্টকাটে বলতেছি, আমরা যারা নবীর আশিক, আমরা যারা নবীর প্রেমিক, নবীর গোলাম, আমরা দুনিয়ার সকল কিছুর চাইতেও আমার নবীকে সব চাইতে বেশি ভালোবাসি, ঠিক না? কারণ দুনিয়ার সকল কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসার নামই হচ্ছে ঈমান। দুনিয়ার সকল কিছু চাইতে নবীকে বেশি ভালোবাসার নাম কি? ঈমান। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মিশকাতুল মাসাবি হাদিস শরীফ গ্রন্থের 7 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের নিকট আমি নবী সবচাইতে প্রিয় না হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চাইতেও যতক্ষণ না পর্যন্ত আমি নবী অধিক ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সেই জন্য দুনিয়ার সকল কিছুর চাইতেও আমরা নবীকে বেশি ভালোবাসি। কারণ দুনিয়ার সকল কিছুর চাইতে, মা বাবার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, স্বামীর চাইতে, টাকা পয়সার চাইতে, অর্থ সম্পদের চাইতে, দুনিয়ার যত কিছু আছে সকল কিছুর চাইতে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে ততক্ষণ মুমিন হওয়া যাবে না। যখন দুনিয়ার সকল কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবে তখনই আমরা হব প্রকৃত মুমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে ভালোবাসি, তবে আমার জীবন চাইতেও বেশি না। এটা ছিল আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরুতে, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করে শুরুতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতেও বেশি না। নবী বলে, ওমর, তুমি এখনো মুমিন হও নাই, তুমি এখনো কি হও নাই? মুমিন হও। দেখেন, বলছে জীবন ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুর চাইতেও বেশি ভালোবাসি। আমি ওমর জীবন ছাড়া পৃথিবীতে যা কিছু আছে, টাকা পয়সা বলেন, মা বাবা বলেন, বিবি বাচ্চা বলেন, সন্তান সন্ততি বলেন, আত্মীয় স্বজন বলেন, দুনিয়ার যা কিছু আছে, অট্টালিকা বলেন, সকল কিছুর চাইতে আমি নবী আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। নবী বলে, ওমর, তুমি এখনো মুমিন, ভালোভাবে মুমিন হও নাই, তুমি এখনো কি হও নাই? মুমিন হও নাই। এমন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী বলে, ওমর, তুমি এখন মুমিন হইছো। সুবহানাল্লাহ বলেন না? যখন ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি, তখন নবী বলছে, ওমর, এখন তুমি মুমিন হইছো। তাহলে এখন তুমি কি বুঝা গেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন আমির, যিনি ছিলেন খলিফা, তিনি নিজের জীবনের চাইতেও নবীকে যখন বেশি ভালোবেসেছেন তখন তিনি প্রকৃত মুমিন হয়েছেন। তার মানে আমরা
নবীর প্রেমিক দাবি করি, নবীর আশেক দাবি করি, কিন্তু ঈদে মিলাদুন নবীর সময় কোরআন দ্বারা সাব্যস্ত যখন আমরা নবীর আগমনের দিন খুশি হই, ঈদ উদযাপন করি, ঈদ পালন করি, তখন আমরা নবীর আশেকরা ঈদ পালন করার সময় নবীর আরেক দল উম্মত বলে এটা বেদাত। কি বলে? এটা বেদাত। তো নবীকে কেমন ভালোবাসতে হবে? নিজের জানের চাইতেও বেশি। বলেন কেমন? নিজের জানের চাইতেও বেশি। নবীর ভালোবাসা যদি আপনার মা বাবার ভালোবাসার কাছে হেরে যায়, আপনি মুমিন নয়। নবীর ভালোবাসার কাছে যদি আপনার সন্তানের ভালোবাসার কাছে যদি নবীর ভালোবাসা হেরে যায়, আপনি মুমিন নয়। আপনার স্ত্রীর ভালোবাসার কাছে যদি নবীর ভালোবাসা হেরে যায়, আপনি মুমিন নয়। কারণ স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, দুনিয়াতে যা কিছু আছে সকল কিছুর চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আর দুনিয়ার সকল কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসার নাম হচ্ছে সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা আছেন নাই, আমাদের সময় আর বেশি নাই, মাত্র 5 মিনিট বাকি আছে। 5 মিনিট শেষ হওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ নামাজে দাঁড়িয়ে যাব। যারা কোনো বাইরে ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি উদ্যান ময়দানে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, তার মানে আমরা বুঝতে পারলাম শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই 2 দিন ঈদ নয়, বরং এই 2 দিন ছাড়াও ইসলামে আরো ঈদ রয়েছে। এই 2 দিন ছাড়া ইসলামে আরো ঈদ রয়েছে। যেমন শুক্রবার দিন হাদিস দ্বারা প্রমাণ পেলাম ইবনে মাজাহ শরীফের হাদিস। আরাফার দিন হাদিস দ্বারা প্রমাণ পেলাম আবু দাউদ শরীফের হাদিস। কোরআন নাজিলের দিন কোরআন দ্বারা প্রমাণ পেলাম সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। নবীজির আগমনের দিন কোরআন দ্বারা প্রমাণ পেলাম সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। তার মানে শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই 2 দিন ঈদ নয়, বরং এই 2 দিন ছাড়াও ইসলামে আরো ঈদ রয়েছে। এই 2 দিন ছাড়াও ইসলামে আরো ঈদ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয় এবং আমলের তৌফিক দান করুন। আমিন। তাকবীর বলো সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার,
ঈদের নামাজ শেষ হওয়ার পরে খুতবা আরম্ভ হবে। আপনারা নামাজ শেষ হওয়ার পর উঠবেন না, বসবেন, বসে আপনারা খুতবা শুনবেন। কারণ ঈদের নামাজ যেরকম ওয়াজিব, খুতবা শুনেও সেই রকম ওয়াজিব। এখন আপনারা যদি নামাজ পড়ছেন, খুতবা শুনেন নাই, একটা ওয়াজিব তো পালন করছেন, আর একটা ওয়াজিব তো আপনি লঙ্ঘন করছেন, করেন নাই? করছেন। আর ওয়াজিব লঙ্ঘন করলে তো গুনাহ, গুনাহ না? অবশ্যই গুনাহ। তো নামাজ শেষ হওয়ার বাদেই খুতবা হবে। আপনারা খুতবার সময় বসে থাকবেন, বসে কথা না বলে। আমাদের তো বাঙালিদের একটা ভালো অভ্যাস, খুতবার সময় কথা বলে। খুতবার সময় কি বলে? কথা বলে। খুতবার সময় কথা বলা যাবে না। খুতবা চলাকালীন চুপ করে বসে খুতবা শুনবেন। কি করবেন? খুতবা শুনবেন। ইমাম সাহেব যখন খুতবার ভিতরে তাকবীর বলবেন, তখন আপনারাও মনে মনে তাকবীর বলবেন। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। তারপর খুতবা শেষ হওয়ার পর আমাদের বাকি যে প্রোগ্রামের কার্যকলাপগুলো আছে ওগুলো সংক্ষিপ্তভাবে শেষ হয়ে মিলাদ কিয়ামের মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে আজকে আমরা ঈদগাহ ময়দান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। তা আপনারা শেষ পর্যন্ত থাকবেন, মুনাজাতের আগ পর্যন্ত। এখন নামাজের সময় হয়ে গেছে, আর মাত্র 1 মিনিট বাকি আছে। ঈদের নামাজের নিয়ত এবং নিয়মটা বলে দিই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজহুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইবতিদাইতু বিহাদাল ইমান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা বলতে পারবেন না বাংলাতে মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে 2 রাকাত সালাতুল ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত 6 তাকবীরের সহিত আদায় করতেছি, অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছি। মনের মধ্যে এই নিয়ত রেখে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পড়বে, তখন আপনারাও তাকবীরে তাহরিমা পড়ে নামাজ শুরু করবেন। এই নামাজের মধ্যে প্রথম রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবে, সানা পড়বেন। কি পড়বেন? সানা। সানা পড়ে চুপ থাকবেন। ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর দিবে, আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবে। 3টা তাকবীর, 3 নাম্বার তাকবীরের সময় হাত বাঁধবে। হাত বাঁধার পর ইমাম সাহেব সূরা কেরাত পড়বে, তারপর রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আরো 3টা তাকবীর দিবে। 3টা তাকবীরে কান পর্যন্ত হাত উঠাইয়া ছেড়ে দিবেন। তারপর চতুর্থ তাকবীরে আপনারা রুকুতে যাবেন, কারণ চতুর্থ তাকবীর হবে রুকুর তাকবীর। চতুর্থ তাকবীর রুকুর তাকবীর। তো বাকি নামাজ যেরকম সমাপ্ত হয় এরকম আমাদের এই নামাজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, এখনই আমাদের নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, আপনারা সবাই তাড়াতাড়ি যা ময়দানে চলে আসুন। আল্লাহু আকবার।